হিন্দু ধর্মাবলম্বীদের অন্যান্য পার্বণগুলির মতো পৌষ পার্বণ একটি অন্যতম পার্বণ। বিশেষ করে এই পৌষ পার্বণের দিনে গ্রাম বাংলার গৃহিণীরা চরম ব্যস্ত থাকেন পিঠেপুলি এবং আলপনা দেওয়ার মধ্যে। সমগ্র দেশের সাথে রাজ্যেও নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে মকর সংক্রান্তি উৎসব ধুমধামে পালিত হবে। এই উৎসবকে ফসলের উৎসব বলেও আখ্যায়িত করা হয়। সকালে স্নান সেরে সূর্য দেবতার উদ্দেশ্যে পিঠেপুলি নিবেদন করে সংসারের মঙ্গল কামনা করতে দেখা যায় অনেককে। মকর সংক্রান্তি উপলক্ষে এখনো গ্রাম বাংলায় উঠোনে আলপনা আঁকার প্রতিযোগিতা চলে। শহরে এই সংস্কৃতি তেমন চোখে না পড়লেও গ্রাম বাংলায় এখনো এই সংস্কৃতিকে আঁকড়ে রেখেছেন অনেকেই। সঙ্গে রয়েছে নানা পিঠেপুলির আয়োজন। মকর সংক্রান্তি উৎসব উপলক্ষে এই দিন রাজধানী আগরতলার শহর লাগোয়া লঙ্কামুড়া এলাকার বেশ কিছু বাড়িতে দেখা যায় রমণীরা আলপনা আঁকছেন। তারা জানান তাদের পূর্বপুরুষরা মকর সংক্রান্তি উপলক্ষে প্রতি বছর এই আলপনা আঁকতো বাড়ির উঠানে। পূর্বপুরুষদের সেই ঐতিহ্যকে অনুসরণ করে তারাও বাড়ির উঠানে আলপনা আঁকছেন। দান আসে, নতুন দান এর উপলক্ষে করে এটা দেওয়া হয়। অনেকে মকর সংক্রান্তিও কয় এটাকে। আর এই পৌষ সংক্রান্তির আগের দিন সবাই বুড়ির ঘর বানায়, তারপরে ছেলেরা পিকনিক করে এখানে বুড়ের দিকে উঠে বুড়ির ঘরে আগুন দেওয়া হয়। পরের দিন সংক্রান্তির দিন সবাই পিঠেপুলি করে, অনেক ধরনের রান্না বান্না করে। পরে পূর্বপুরুষদের উদ্দেশ্যেও আমাদের পুজো দেওয়া হয়। বিকালের দিকে লুট আসে, বাড়ি বাড়ি আমরা সবাই হরির নাম কীর্তন করে লুট করে। মকর সংক্রান্তি প্রত্যেক বছর আমরা পৌষ মাসে সংক্রান্তি উপলক্ষে মকর সংক্রান্তি আলপনা করি। এটা পূর্বপুরুষ থেকে করে এসেছে, যে জিনিসটা আমরা এটা করতে হয় আর কি।